ইংলিশ ফর টুডে ক্লাস 2। যারা ক্লাস 2তে পড়ো, ক্লাস 2 এর ইংরেজি বইয়ের আমরা একে একে সবগুলো চ্যাপ্টার ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো যারা ক্লাস 2তে পড়ো, তোমাদের ইংলিশ বইয়ের প্রথম থেকেই আমি চেষ্টা করব বইয়ের বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে আমরা বইয়ের ভিতরের দিকে চলে যাই এবং পাঠ্যপুস্তকগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং পড়াগুলো যেন তোমরা সহজে পড়তে পারো বাংলা অর্থ সহ। এখানে যেটি রয়েছে এটা হচ্ছে কন্টেন্ট। এইখানেই তোমাদের যে ইউনিটগুলো রয়েছে এবং এই ইউনিটগুলোতে বইয়ের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলো কিন্তু এইখানে রয়েছে। তো দেখো, প্রথমে রয়েছে গ্রেটিং, ইন্ট্রোডাকশান আর ফেয়ারওয়েল। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড নাম্বারস। 3 নাম্বার হচ্ছে কমান্ডস, ইনস্ট্রাকশান অ্যান্ড রিকোয়েস্ট। তোমরা ভিতরে চলে যাই, আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বইটি। দেখো, গ্রেটিং অর্থ হচ্ছে সংবর্ধনা এবং ইন্ট্রোডাকশান হচ্ছে পরিচয়, এন্ড অর্থে এবং, আর ফেয়ারওয়েল হচ্ছে বিদায় অনুষ্ঠান। তো গ্রেটিংয়ে দেখো আমরা কি করি, ওয়ার্ম আপ, গ্রেটিং করতেছি অর্থ সংবর্ধনা দিচ্ছি, এবং ওয়ার্ম আপ হচ্ছে আমাদের উষ্ণতা, আমরা যে একটা নিজেকে একটু চাঙ্গা ভাব করে তোলা। তো প্রথমেই দেখো স্ট্যান্ড। তো এখানে বলা হচ্ছে যে ওয়ার্ম আপে স্ট্যান্ড দাঁড়াও ইন এ সার্কেল, একটি সার্কেলের মধ্যে, অ্যান্ড প্লে এবং খেলো দ্য গেমটি হ্যালো বলা হচ্ছে হ্যালো। ফলো দ্য ইনস্ট্রাকশান অফ ইউর টিচার। ফলো করতে বলতেছে দ্য ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা, অফ ইউর টিচার তোমার শিক্ষক যে নির্দেশনা দিচ্ছে তুমি সেটাকে ফলো করো। দেখো সবাই সার্কেলে দাঁড়িয়েছে। বি নাম্বার হচ্ছে লিসেন, শোনো, টু দ্য কনভারসেশন, তুমি একটি কথোপকথনটি শোনো, বিটুইন মধ্যে, দ্য টু স্টুডেন্ট, দুজন স্টুডেন্টসের মধ্যে, তার নাম হচ্ছে ফাতিহা এবং আসিম, দে লিসেন অ্যান্ড রিপিট। দেখো তারা কি বলতেছে এবং রিপিট করতেছে। ফাতিহা বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। হোয়াটস ইউর নেম প্লিজ, তোমার নাম কি বলো দয়া করে। আহসিন বলতেছে গুড মর্নিং, আহসিনও গুড মর্নিং, সুপ্রভাত। মাই নেম ইজ আহসিন, আমার নাম আহসিন। ফাতিহা আবার বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ, আসিয়া, তুমি কোথায় বাস করো। আসিম, তো আসিম বলতেছে আই লিভ নিয়ার এ টাউন হল, আমি বাস করি নিয়ার দ্য টাউন হলের নিকটে। হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো। ফাতিহা আবার বলছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়া বাস করি। আসিন বলতেছে ওহ দ্যাটস কোয়াইট ফর এওয়ে, এটা এখন থেকে একটু দূরে। দেখো গ্রেটিংয়ে আমরা যেটা সি নাম্বার হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং রিপিট করো। ইউজ, ব্যবহার করো। ইউর, তোমার। ইনফরমেশান, তথ্য। ইন দ্য ব্লাঙ্কস, এই ব্লাঙ্কসে তোমার যে তথ্য রয়েছে সেগুলো তোমাকে ফিল আপ করতে বলা হচ্ছে। তো হ্যালো এ নাম্বারে, বি নাম্বার হচ্ছে হ্যালো, সি নাম্বার হচ্ছে আই এম ড্যাশ, হোয়াটস ড্যাশ। বলা হচ্ছে কি আই এম, তোমার যে নাম, ধরো তোমার নাম হচ্ছে জেরিন, তাহলে আই এম জেরিন, হোয়াটস ড্যাশ নেম, ড্যাশের জায়গা হবে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এখন জেরিন প্রশ্ন করতেছে, তো যে উত্তর দিবে সে বলল মাই নেম ইজ ড্যাশ। তো আরেকজনের নাম যদি হয় মেহরিন, সে বলবে মাই নেম ইজ মেহরিন। তারপরে প্রশ্ন করতেছে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার অর্থ কোথায়, ডু ইউ লিভ কোথায় তুমি বাস করো। তো সে বলবে আই লিভ ইন ড্যাশ, এই ড্যাশের জায়গায় তুমি যেখানে বাস করো সেই জায়গাটার নাম তোমাকে বলতে হবে। তাহলে আই লিভ ইন ঢাকা, তুমি কুমিল্লা, ঢাকা যেখানে বাস করো, যে এলাকায় বাস করো সেই এলাকার নামটা এখানে বলতে হবে। তো দেখো তারপরে ওয়ার্ক ইন পেয়ার্স, তোমরা দেখো যৌথভাবে
জোড়ায় জোড়ায় কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচের কনভারসেশনটা জোড়ায় জোড়ায় তোমরা ফিল আপ করবে। এ নাম্বার হচ্ছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম। গুড মর্নিং, হোয়াটস অর্থ কি, ইউর নেম তোমার নাম কি। যে বি আছে সেও বলবে গুড মর্নিং, মাই নেমস আমার নামস ঢেস। এখন তার নামটা সে বলবে মাই নেমস জেরিন। থ্যাংক ইউ অ্যান্ড হোয়ার ডু ড্যাশ লিভ, অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো। আই লিভ ইন ড্যাশ, অর্থাৎ আমি যেখানে বাস করি সেই জায়গাটার নাম বলবো। তাহলে আই লিভ ইন ঢাকা বা কুমিল্লা বা তুমি যেখানে চট্টগ্রাম যেখানে বাস করো, অথবা তোমার কোনো স্থানের নাম। এখন দেখো ইন্ট্রোডাকশান হচ্ছে পরিচিত। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং বলো। এখানে ফাতিহা বলতেছে হ্যালো আশিন, হাউ আর ইউ টুডে। হাউ কেমন, আর ইউ টুডে মানে তুমি কেমন আছো। তো আশিন বলতেছে হাই ফাতিহা, আই এম গুড। আই অর্থ আমি, এম গুড অর্থ ভালো, এম অর্থ হই, গুড অর্থ ভালো, আমি ভালো। অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ অ্যান্ড ইউ তুমি মানে হচ্ছে এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কেমন আছো। তো ফাতিহা বলতেছে আই এম ফাইন। আই অর্থ আমি, এম অর্থ হই, ফাইন অর্থ ভালো, আমি ভালো। থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। আশিন বলতেছে দ্যাটস গ্রেট, খুব ভালো। তারপরে ফাতিহা আবার বলতেছে হাউ ওল্ড আর ইউ। হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, আর ইউ হতে তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত। আশিন বলতেছে আই এম 8 আমি হই 8। হাউ অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলো বা তোমার বয়স কত। ফাতিহা বলতেছে আই এম 7 আমার বয়স 7। বি নাম্বারে নাও এখন কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোয়িং ডায়লগস। এই যে নিচে ডায়লগটি আছে এটা সম্পূর্ণ করো। ইউজ ইউর নেম অর এজ ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজ মানে ব্যবহার করো, ইউর নেম তোমার নাম, অর অথবা এজ বয়স, ইন দ্য ব্ল্যাঙ্কস যে শূন্যস্থানে তোমার নাম এবং তোমার বয়সটি এখানে তুমি ব্যবহার করো। হ্যালো ড্যাশ হাউ আর ইউ টুডে। হ্যালো তুমি একটা নাম বললা, হ্যালো জেরিন, হাউ আর ইউ টুডে। জেরিন তুমি কেমন আছো। যে বি রয়েছে সে বলবে হাই আই এম, হাই তার নামটা বলবে, যে নামটা হচ্ছে ধরো তার নাম হচ্ছে আলম। হাই আলম, আই এম গুড অ্যান্ড ইউ তুমি কেমন আছো। আই এম জাস্ট ফাইন, যে এ ব্যক্তি বলবে। বি ব্যক্তি বলবে দ্যাটস গুড, দ্যাটস গ্রেট। এ নাম্বার বলবে হাউ ওল্ড আর ইউ। তাহলে যে বি ব্যক্তি রয়েছে সে বলবে আই এম ড্যাশ এজ মানে তার বয়সটা বলবে। আই এম 8। তারপর হচ্ছে হাউ অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে বলো। আই এম 6 অর্থাৎ এখানে যা তোমার বয়স যত সেখানে তুমি বসিয়ে দিবে। সি নাম্বারে নাও এখন ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগস। দেখো ডায়লগটা তুমি পূর্ণ করবে। লিসেন অ্যান্ড রিপিট। ফেয়ারওয়েল অর্থ হচ্ছে বিদায়, এখন যদি চলে যায় সেক্ষেত্রে আমরা কি বলবো। এখানে হচ্ছে অহনা, হ্যালো রিদি, হাউ আর ইউ। হ্যালো রিদি, হাউ আর ইউ তুমি কেমন আছো। রিদি বলতেছে আই এম গুড অ্যান্ড ইউ। আই এম গুড অর্থ আমি ভালো এবং তুমি। অহনা বলতেছে আই এম ওকে আমি ভালো, বাট আই হ্যাভ এ ক্লাস নাও। বাট অর্থ কিন্তু, আই মানে আমি, হ্যাভ আছে, এ ক্লাস নাও অর্থাৎ আমার এখন ক্লাস আছে। রিদি রিয়েলি সত্যি। অহনা ইয়েস হ্যাঁ। আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আই অর্থ আমি, থিঙ্ক মনে করি, আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে। রিদি গুড বাই অহনা অর্থাৎ বিদায় অহনা। অহনা বলতেছে গুড বাই রিদি, সেও তাকে গুড বাই দিয়ে দিল। রিদি সি ইউ এগেন বাই। সি অর্থ দেখা হবে, ইউ তোমার সাথে এগেন পুনরায়, বাই তোমাকে বাই। বি নাম্বারে হচ্ছে নাও কমপ্লিট দ্য অ্যাক্টস আউট দ্য ডায়লগস ইন দ্য পেয়ার্স।
ইউর রিয়েল নেম, তোমার যে নাম রয়েছে এই নাম এবং এই বিভিন্ন কাজকর্ম দিয়ে তুমি এটা ফিল আপ করবে। যেমন হ্যালো ড্যাশ হাউ আর ইউ, তুমি যদি কাউকে প্রশ্ন করো যে হ্যালো ড্যাশ হাউ আর ইউ, এখানে ড্যাশের জায়গায় বসবে তুমি যাকে প্রশ্ন করবে তার নামটা। তাহলে এখানে যদি তুমি জেরিনকে প্রশ্ন করো হ্যালো জেরিন হাউ ড্যাশ ইউ, এখানে ড্যাশের জায়গা হবে আর, হাউ আর ইউ। এখন জেরিন কি বলবে? জেরিন বলবে হাই। কি বলবে? সে যাকে বলবে সে তার নামটা বলবে। হাই, ধর আলম, হাই আলম, আই ড্যাশ গুড, আই অ্যাম গুড অ্যান্ড ইউ, তোমার সম্পর্কে বলো। আই অ্যাম ড্যাশ, বলবে আই অ্যাম ড্যাশ, আই হ্যাভ এ ক্লাস নাও। তাহলে আই অ্যাম কি? আলম, আই হ্যাভ এ ক্লাস নাও, আমার এখন ক্লাস রয়েছে। ওহ রিয়েলি, ইয়েস, আই থিঙ্ক, আমি মনে করি, আই ড্যাশ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে। বি বলবে শিওর, শিওর, গুড বাই, সি ইউ এগেন টুমোরো, অথবা এখানে দেখো সি ইউ এগেন বাই, সি ইউ এগেন আমরা এখানে বাইও দিতে পারি, সি ইউ এগেন বাই। ফেয়ারওয়েল রয়েছে নাও, রিসাইট দ্য রিদমস অ্যান্ড লার্ন নাও, রিসাইট আবৃত্তি করো, দ্য রাইমস ছড়াটি, অ্যান্ড এবং লার্ন শিখো, সাম মোর ফেয়ারওয়েলসের কিছু ওয়ার্ড। দেখো বাই বাই, বাটারফ্লাই, টেক কেয়ার, পোলার বিয়ার, আফটার এ হোয়াইল, ক্রোকোডাইল, গট টু গো, ব্যাফেলো, সি ইউ লেটার, এলিগেটর, সি ইউ সোন, পেঙ্গুইন, টেক এ ব্রাউন কাউস, গিভ মি এ হিউজ লেডি বিউজ, আউট দ্য ডোর, ডাইনোসর, অন দ্য বাস, অক্টোপাস, সো লং, কিং কং। তো এটা হচ্ছে একটা কবিতা, তোমরা এই কবিতাটি অবশ্যই মুখস্থ করে নিবে। বাই কবিতা, তোমাদের বাই কবিতাটা পরীক্ষা আসতে পারে বা আসে অনেক সময়, তাহলে তোমরা এটা সুন্দরভাবে মুখস্থ করে নিবে, তাহলেই হবে। তো আমরা আজকে ইউনিট 1 শেষ করলাম। ইউনিট 1-এ আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা ছিল তোমাদের একটা ইন্ট্রোডাকশান, তারপরে আমরা কিছু প্র্যাকটিক্যাল এগুলো দেখলাম, তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা কবিতা। তো কবিতাটা ছিল বাই। আমি আবারও কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, আফটার এ হোয়াইল ক্রোকোডাইল, গট টু গো buffalo, see you later alligator, see you soon penguin, take a brown cow, give me a huge lady buge, out the door dinosaur, on the bus octopus, so long King Kong। তো আজকে আমরা ইউনিট 1 শেষ করলাম। এর পরবর্তীতে আমরা যেটা দেখব ইউনিট 2। তো সকলকে আমাদের ইউনিট 2 দেখার জন্য নিমন্ত্রণ রইল। অবশ্যই তোমরা এইভাবে প্রতিটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, ইউনিট নিয়ে একের পর একে তোমরা সেগুলো বিস্তারিত দেখলে তোমাদের এই যে ক্লাস 2 এর ইংরেজি যেই বইয়ের বিষয়গুলো রয়েছে তোমরা সহজে বুঝতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই শিক্ষার আলো চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলকে আবারও নতুন এরকম ভিডিও এবং লার্নিং ভিডিও আমরা ইনশাল্লাহ দিব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে ইউনিট 2-তে। সবাইকে ইউনিট 2 দেখার জন্য শুভকামনা রইল।